ইনশাআল্লাহ বাজারে গেলাম, ইনশাআল্লাহ ঘোড়া চয়েস করলাম, ইনশাআল্লাহ ঘোড়া পছন্দ হয়ে গেল, ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ দেখি টাকা নাই, ইনশাআল্লাহ ঘুরে আসলাম। কি রে এতবার ইনশাআল্লাহ কোস কেন? কই যে একবার যে কই নাই এই তো ভেজালটা হইল। আপনার ইনশাআল্লাহ যদি যখন শুনতাম আর তখন যদি ওটার উপরে চলতাম তাহলে আমার এই বিপদ আসতো না। আপনার ইনশাআল্লাহকে আমি গ্রহণ করি নাই দেখে এত একটার পর একটা বিপদ আসতেছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ের তালিম দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে নবী আপনি উম্মতকে শিখায় দেন যে কোনো কাজের জন্য আমার উপরে যেন নষ্ট করে, আমার ভরসা দিয়া আমার উপরে তাওয়াক্কুল করে কথা যেন বলে, ইনশাআল্লাহ আমি সেই কাজ করে দিব। জলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন ও নবী আপনি যে কাজটুকুন করবেন সেই কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলে দেন। আল্লাহ করনেওয়ালা, আল্লাহর মদদ নিয়ে আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কুওয়াত দেন তারপরে আমরা করার ক্ষমতা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইহুদিদের 3 প্রশ্নের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত সূরা নাজিল করে, সূরা কাহাফ নাজিল করে বিশদ বর্ণনা দিয়া আসহাবে কাহাফ যারা পাহাড়ে লুকাইছিল তাদের বর্ণনা তুলে ধরলেন। বাদশা সিকান্দার যাকে জুলকারনাইন বলা হয় তার বিশদ আলোচনা করলেন। রূহ কাকে বলা হয় আলোচনা করলেন। পুরা কোরআনে কারীমের এই বিশেষ 18 নম্বর সূরাতুল কাহাফ এই ইহুদিদের প্রশ্ন 3টা, এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে পুরা সূরাতুল কাহাফ। আল্লাহু আকবার। এই 3 প্রশ্নের উত্তর এই আজকের সূরার মধ্যেই আছে। আমি আপনাদেরকে প্রথম অংশের কিঞ্চিত আলোচনা করব। আমরা প্রথমেই শুনে নেই যে এই যুবকরা কেন গুহাতে গিয়েছিলেন। এই গুহাওয়ালা নামকরণ করে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন সূরাতুল কাহাফ। কাহাফ মানে গুহা, গুহার সূরা মানে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম রাখা হয়। বাপজান আমার আপনার যেমন নাম আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা সাইজ, আলাদা আলাদা কণ্ঠ। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলে না, চেহারার সাথে কারো চেহারা মিলে না। কোরআনে কারীমের 114টা সূরা আল্লাহ তাআলা আলাদা নাম দিয়েছেন। জরুরি আর গুরুত্বপূর্ণ কথা হলো তাফসীরের কিতাবে লেখা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরার নাম দিয়েছেন এই মূল ঘটনা ওই সূরার মধ্যে থাকে। প্রাসঙ্গিক বহুত কথা হয়, প্রাসঙ্গিক বহুত কথা হয়, কিন্তু ওই মূল ঘটনাটা সূরার মধ্যে থাকে। সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা। এখানে গরুকে কেন্দ্র করে গরুর ব্যাপার নিয়ে একটা ঘটনা আছে, ছোট্ট ঘটনা কিন্তু বহুত বিধিবিধান এখানে রয়েছে, অনেক ঘটনা রয়েছে, কিন্তু ওই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে পুরার সাম হয়ে গেছে, পুরা সূরার নাম হয়ে গেছে। 286 নম্বর আয়াত, এত লম্বা আয়াত নিয়ে অনেক বড় সূরা, যে সূরা ছোট্ট একটা ঘটনা কেন্দ্র করে নাম সূরাতুল কাহাফ। যুবকদের একটা জামাআতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে এরা গুহায় যা আশ্রয় নিয়েছিল এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে পুরো একটা সূরার নাম দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। এই যুবকদের দল, আমি যুবকদের ব্যাপারে একটু নরম আর দুর্বল, যে যুবকদের দেখলে পারে আমার খুব মায়া লাগে যে একটা যুবকরে যদি মুসল্লি বানাইতে পারি, একটা যুবকরে যদি সামনে ফজরের নামাজের সামনে কাতারে যদি মুসল্লি বানাইতে পারি, একটা যুবকরে যদি কোরআন পড়নেওয়ালা বানাইতে পারি, এটা আমার সবচেয়ে বড় লালসা। আল্লাহ তাআলা আমার জীবনের এই টার্গেটকে পুরো করেন। জোরে বলেন আমিন। কেন যুবক দিয়ে যে কাম হবে, যুবকের মাধ্যমে যে পরিবর্তন হবে সেটা 1 লাখ বুড়া দিয়ে হবে না। কথা কোন ঠিক না ঠিক? 10 জন যুবক দিয়া যে সামনের দিকে আমরা আগায় যাইতে পারবো, 1 লাখ বুড়া দিয়ে ওই কাম হবে না। আমি বুড়াকে হেয় করতেছি না, একসময় আমিও বুড়া হব। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু তাদের চেতনা পরিবর্তন, আপডেট পরিবর্তন, ভিতরে উদ্দীপনা আর ভিতরের জজবা
আর সাহসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনের ব্যাপারে আলাদা রকম দিয়ে থাকেন, অন্যরকম দিয়ে থাকেন। যৌবনের কারণে, যৌবনের তরঙ্গের কারণে সামনের দিকে যখন আগায় পিছনের দিকে তাকানোর টাইম নাই। কথা কোন ঠিক না বা ঠিক? এই যুবক যদি আমার নবীজির সুন্নতের ঝান্ডা নিয়া, দ্বীনের ঝান্ডা নিয়া, কোরআনের ঝান্ডা নিয়া সামনের দিকে যদি আগায়, তাহলে ওই এরিয়া দ্বীন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? যুবকরা দেখেন নাই অল্প কয়েকজন মিলা স্কুল কলেজে, এই অল্প কয়েকজন মিলা হাতে কয়টা লাঠি আছে আর কিছুই নাই। এরাই যখন ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, আলেমের দুশমন, কোরআনের দুশমনের বিরুদ্ধে যখন মাঠে নেমে পড়েছিল, আর দেরি লাগে নাই, সে বেটা ভারতে ফালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। এক মুহূর্তে দেরি লাগে নাই। কোথায় যাবে আর কোনো আগামাতা পায় নাই, তাড়াতাড়ি দৌড়ায় ভারতে যে আশ্রয় নিছে। সে কি আসতে পারবে? এখন আসতে পারবে? মারা গেলে কবর দিব না আমরা? মারা গেলে আমার বাংলার জমিনে কবর দিব না? কোনোদিনও নয়। আমার মতো ছোট বক্তারই তো মাহফিল 45টা বন্ধ করে দিছে, করতে দেয় নাই। কেন? আমরা তাফসির থেকে কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, দ্বীন কায়েমের কথা বলবো, সেটা তার গণতন্ত্রের বিরোধিতা করে। কথা কোন ঠিক না বা ঠিক? যে জায়গায় কোরআনের আওয়াজ হয় ওই জায়গায় গণতন্ত্রের ভুয়া মতবাদ চলে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য যুবকের মাধ্যমে বেশি কাজ নিয়েছেন। তো এই যুবকের ঘটনা সূরাতুল কাহফে এসেছে। আমি এখান থেকে আপনাদেরকে এই 2 আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? আর যারা বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে তো ফেসির দোসররাই পালাবে না, শয়তান ফের কোনটি পালাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আমরা আছি সেখানে, হাসিনা আছে যেখানে, আমরা নাই সেখানে। মোটামুটি হুশ আছে না? হুশ না থাকলে ফের হবে না। আবার যেইভাবে শিখাই দিবে ওইভাবে সামনের দিকে আগাইলে হবে না। আমাদের হুশ রাখতে হবে। ইসলামের বাহিরে, নবীজির আদর্শের বাহিরে কোনো কাজ করা যাবে না। অনেক সময় গণতন্ত্রের হেডলাইন লাগায় আপনাকে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে উত্তীর্ণ করবে। আমরা যাইতে রাজি না। কথা কোন ঠিক না বা ঠিক? এ বিষয়ে আমাদের সবচেয়ে যত্নবান থাকতে হবে। কারণ কোরআন হাদিসের বাহিরে, নবীজির আদর্শের বাহিরে, সাহাবায়ে কেরামের আমলের বাহিরে এক মুহূর্তের জন্য যাইতে রাজি না। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন এই যুবকদের বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। এই যুবকদের বর্ণনা আমরা শুরু করছি। এই যে রাষ্ট্র, আমাদের বিরাট বড় রাষ্ট্র, ভারতের মহারাষ্ট্র, আরো মহারাষ্ট্র, চীন, এরকম বিরাট বড় বড় এরিয়া এখন আমরা বিভিন্ন নামে চিনি। কোনোটা ভারত, কোনোটা বাংলাদেশ, কোনোটা চীন, কোনোটা অস্ট্রেলিয়া, বিভিন্ন নামে চিনি। ওই সময়ও একটা নাম ছিল, যেই নাম সুরিয়ানি ভাষায় লিপিবদ্ধ করা, সুরিয়ানি ভাষা লিপিবদ্ধ করা, ওই তখনকার নাম। এখন আপডেট নাম আসছে, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে আপডেট নাম আসছে, যেটা অনেক বড় এরিয়া নিয়া, শুধু এক এরিয়া না, পুরা এরিয়া নিয়া। এখন বর্তমান আমরা কোরআন হাদিস ঘাটলে দেখি সেটা হলো রোম। কিন্তু রোম তো আসলে ইটালির রাজধানী। কিন্তু রোম ওই সময় শুধু সুদূর এরিয়া দিয়ে বিস্তৃত ছিল, অনেক বড় এরিয়া দিয়ে বিস্তৃত। এই রোম দেশের শেষ প্রান্তে যে পাহাড় রয়েছে, বেনিয়াল পাহাড়, এই বেনিয়াল পাহাড়ে আসহাবে কাহফের এই যুবকরা একত্রিত হয়েছিল। কেন একত্রিত হয়েছিল? ওই বেনিয়াল পাহাড়ের আশপাশ দিয়া যারা ক্ষমতা চালাইতো, যারা রাষ্ট্র চালাইতো, তারা প্রত্যেকেই ছিল পৌত্তলিক, মূর্তির পূজা করত, মূর্তির পূজায় তারা অভ্যস্ত।
এক পর্যায়ে মূর্তির পূজা এত বেশি হয়ে গেল যে মূর্তির পূজা ছাড়া, মূর্তির কাছে প্রণাম করা ছাড়া, মূর্তির কাছে ভক্তি শ্রদ্ধা দেওয়া ছাড়া আর কোনো কিছুই করতো না। কাজে বের হইল মুক্তির কাছে প্রণাম, কোনো সফরে বের হইল মুক্তির কাছে প্রণাম, যদি খাবার দাবারের প্রয়োজন পড়ে মুক্তির কাছেই প্রণাম করে, ব্যবসা বাণিজ্য শুরু করতে মূর্তির কাছে প্রণাম করে, এমন করে যত কাজ করত সমস্ত কাজের জন্যই তারা মূর্তির কাছে যে ভক্তি দিয়া শ্রদ্ধা দিয়া সামনের দিকে আগাইতো। এমন একটা পরিস্থিতি চলতেছিল। চলতে 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 এক পর্যায়ে তারা বিশাল মেলার আয়োজন করলো, আন্তর্জাতিক উৎসব। কিসের উৎসব? মূর্তির উৎসব। আন্তর্জাতিকভাবে একটা মেলার আয়োজন, যে মেলায় যদি কোনো লোক অংশগ্রহণ না করে, এই মূর্তির কাছে নিজের মাথাকে যদি না নামায় দেয়, তাহলে তাদের জন্য মূর্তির অপমানজনক শাস্তির ব্যবস্থা, গ্রেফতার করে তাদেরকে ফাঁসিতেও ঝুলানো হয়তো, তাদেরকে দরবারে দাঁড় করাইয়া একদম কল্লা কোপ দিয়া কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হইতো। এমন বড় বড় শাস্তিও ছিল। কিন্তু ইমানের আওয়াজ তো ভাই ভিন্ন, ইমানের চেতনা আলাদা। ইমানের চেতনা কোনো সময়ের জন্য কার কল্লা উড়াই দিবে, কাকে জেলে ভরবে, কাকে কোথায় নিয়ে যাবে, এগুলোর কোনো পরোয়া করে না। কথা কোন ঠিক না বে ঠিক? এগুলো পরোয়া কোনো সময় করে না। বন্ধুরা আমার দিলের কানে শুনবেন, মেলার আয়োজন হয়ে গেল বাদশার পক্ষ থেকে, রাষ্ট্রনায়কের পক্ষ থেকে মেলার আয়োজন। এত বড় মেলা, যে মেলায় শুধু মূর্তি প্রদর্শনী দেওয়া হবে, কোন মূর্তির কাছে কিভাবে ভক্তি করা হয়, কোন মূর্তির কাছে কিভাবে চাইয়া আমাদের শান্তি সুখ নিশ্চিত করা হয়, নাউজুবিল্লাহ, এমন করে মূর্তির প্রদর্শনী চলতেছিল। যুবকদের ভিতরে ভিতরে সাড়া দিয়েছিল, আজকে আমরা কোনো না কোনো ভাবেই হইলে মূর্তির অবমাননা করব, আমার ভিতরে যে তৌহিদ আছে এটা স্বীকার করব, আমার ভিতরে যে ঈমান আছে এটা প্রকাশ করব, আমার ভিতরে মালিকের দরবারে সবচেয়ে বড় চাওয়া পাওয়া একমাত্র মালিক হলো আল্লাহ, একমাত্র আমাদের খালেক হলো আল্লাহ। কোনো মূর্তির কাছে মাথা নত করব না, কোনো মূর্তির কাছে চাইতে যাব না, কোনো মূর্তির কাছে আমরা প্রণাম করব না, এ শপথ গ্রহণ করেছি। আজকে মেলায় যাব তো মেলাকে এড়ায়া চলবো, সরকারকে এড়ায়া চলবো। যদি গ্রেফতার হয় লা ফরওয়া, যদি ফাঁসি দেয় কোনো ফরওয়া নাই। যে আল্লাহর স্লোগান দিব ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। চেতনা নিয়া যুবক সামনের দিকে রওনা করেছে, কিন্তু কারোর সাথে শেয়ার করে তো যায় না। কারো কাছে শেয়ার করলে ওই যদি বলে দেয়, শেয়ার করার স্কোপ নাই। শেয়ার কার সাথে করবে, কাকে বলবে, দল গোছাবে, এই সুযোগটা নাই। আমাদের দেশেও 16 বছর ফ্যাসিস্ট আর স্বৈরাচার ক্ষমতা চালাইতে চালাইতে এমন করেছিলেন যে কেউ কারোর সাথে মশওয়ারা করে, পরামর্শ করে কোনো দল গোছানোর সুযোগ ছিল না। যদি বুঝতে পারতো সরকারের বিরুদ্ধে, তাহলে সে যত বড় আলেম হোক তার হাত করা পরায়া জেলখানায় নিয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? এভাবেই তো চলছে। কিন্তু কয়দিন চলে জুলুম? আল্লাহর আওয়াজ, আল্লাহর তৌহিদের আওয়াজ, এটা আল্লাহ কারো না কারো মাধ্যমে উঁচা করবেনি। এই যুবকদের জামাত একত্রিত হইতেছে কেমনে দেখেন। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ লেখেন, মেলার আঞ্জাম শুরু হয়ে গেল, ঢাক ঢোল পিটানো, একেবারে মত্তহারা হয়ে নারী পুরুষ অবাধে মিলা একটার পর একটা নাফরমানি শুরু হয়ে গেছে। পুরা মাতোয়ারা, কারো হুঁশ নাই। কিন্তু যুবকরা ঢুকে নাই। যুবকরা বড় পেরেশানি হইয়া, সবচেয়ে বড় পেরেশান হইয়া যুবক একা একাই এই মেলার থেকে কিভাবে আলাদা হবে, মেলার থেকে নিজের জীবনটাকে আলাদা করে স্লোগান দিবে এমন সাহস করতেছে। আবার পিছ দিক যাইতেছে, কি করা যায়, কিভাবে হইতে পারে। একজন যুবক মেলার থেকে বের হয়ে চৌরাস্তায় যায় বসলো। চৌরাস্তায় বসে নিজে নিজে ভাবতেছে, মালিক এই এরিয়ায় আপনার স্লোগান, আপনার নামের স্লোগান দেওয়া, তৌহিদের কথা স্বীকার করলে তার শিরচ্ছেদ করে দেওয়া হয়, যদি কেউ মূর্তির বদনাম করে তাকেও ফাঁসিতে ঝুলানো হয়। ও মালিক, তোমার কালিমার সাওয়ান আমার দিলের মধ্যে, তোমার
কালিমার চেতনা আমার দিলের মধ্যে, আমি সব কিছুকে ফালাই দিয়া তৌহিদের আওয়াজ লয়ে চৌরাস্তায় একত্রিত হইলাম। কিছুক্ষণ পর আরেকজন যুবক আসলো, কিছুক্ষণ পর আরেকজন যুবক, একজন করে 7 জন যুবক ওই গাছতলায় একত্রিত হয়ে গেল। তখন সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, মেলাও পড়ায় শেষ হয়ে যায়, মানুষেরা খুঁজে খুঁজে পায় না এই যুবকগুলো কোথায় গেল। এরা তখন একের পর এক আওয়াজ দেয়, একটার সাথে একটা শেয়ার করে, করার পরে দেখে যে তুমি কেন আসছো, কয় এই কারণে, তুমি কেন আসছো এই কারণে। একটার পর একটা আওয়াজ করে প্রত্যেকেই যখন নিশ্চিত হইল আমরা প্রত্যেকেই আল্লাহর আওয়াজকে উঁচা করার জন্য তাওহীদের আওয়াজ লইয়া আল্লাহ পাকের রব্বুল আলামিনের ঈমান বুকে ধারণ করে আমরা প্রত্যেকে না করে শিরিককে অ্যাভয়েড করে সরকারের সমস্ত কার্যক্রমকে বিদ্যাঙ্গুলি দেখায়া আমরা আলাদা হইলাম। ও ভাই, এখন কি করা যায়, কোথায় যাওয়া যায়? কয় আগামীকালকে কর্মসূচি দিব। এখন আমরা তো সরকারের কার্যক্রম থেকে আলাদা হইলাম, সরকারের সব কিছুকে আলাদা করে নিলাম, আগামীকালকে কর্মসূচি দিব। এবার বসো, আমরা প্রত্যেকেই পাহাড়ের গুহায় আশ্রয় নিব। আল্লাহু আকবার। এবার কর্মসূচি আসবে আমাদের, চলো এবার আমাদের আজকে রাতটা যাক, সকাল হইলে পারে আমরা তখন নতুন কর্মসূচি দিব। বলেন কর্মসূচি আসমান থেকে আসবে, কথা কোন ঠিক না বা ঠিক? একই কর্মসূচি দিবে। এই যুবক তো আল্লাহর জন্য তৈয়ার হয়েছে, তৌহিদের জন্য তৈয়ার হয়েছে, দ্বীনের জন্য তৈয়ার হয়েছে, ইসলামের জন্য তৈয়ার হয়েছে। আল্লাহ বলতেছেন তোমাদের নিরাপত্তার জিম্মাদারি আমি নিলাম, তোমাদেরকে আমি খাবারের জিম্মাদারিও দিব, তোমাদের জানের নিরাপত্তাও আমি দিব। আমি কর্মসূচি ঘোষণা করব, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাদেরকে শেষ করতে পারে, কথা কোন ঠিক না বেঠি? পৃথিবীর কোনো ক্ষমতা নাই। যে আল্লাহর জন্য দাঁড়ায় যাবে, ঈমানের জন্য দাঁড়ায় যাবে, ইসলামের জন্য দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, তার ব্যাপারে নিরাপত্তা আসমান থেকে আসবে, তার কোনো টেনশন নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন নবী, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। যদি আপনি না পৌঁছান তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর আমি আল্লাহ সমস্ত মানুষের অনিষ্ট থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে, মানুষের সব ধরনের অহেতুক কারবার থেকে আমি আল্লাহই হেফাজত করব। আল্লাহ হেফাজত করবেন। এজন্য যারা দ্বীন কায়েমের কথা বলে, যারা এর দেশে সুন্নতকে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে চায়, প্রত্যেকটা মানুষকে নামাজি আর কোরআনওয়ালা বানাইতে চায়, তারা কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক না ঠিক? কোনোদিন পরোয়া করে না। যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদের সাথে নিজেকে আলাদা করে রাখবে, এই সমস্ত লোকেরা কাউকেও ভয় করে না। সূরা তওবা 9 নম্বর সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর আয়াতে কারিমা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন যারা মসজিদ নির্মাণ করে কারা? কয় তাদের 5টা গুণ রয়েছে। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, 2 নাম্বার আখিরাতের উপরে ঈমান নিয়ে আসে, 3 নাম্বার নামাজ কায়েম করে, 4 নাম্বার যাকাত আদায় করে, 5ম নাম্বার আল্লাহ ছাড়া কাউকেই ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকেই ভয় করে না। এত জটিল গুণ, এটা মসজিদ যারা নির্মাণ করে তাদের এই গুণ অর্জন হয়। আর যারা মসজিদে দেয় না, মসজিদে যায় না, মসজিদের কোনো ব্যাপারই তার কাছে ভালো লাগে না, এ পরিপূর্ণ মুসলমান নয়। কথা কোন ঠিক না বে ঠিক? আরো যারা বলেন ঠিক না বে ঠিক?